বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবি করেছেন। তারা আত্মসমর্পণের কথা ভাবছেন বলেও রয়টার্সকে দিয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। শেখ হাসিনা টেলিফোনে রয়টার্সকে বলেছেন তিনি ও আওয়ামী লীগের সদস্যরা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চান। তারা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে চান। বাংলাদেশে ফিরলে গ্রেপ্তার এমনকি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলেও তিনি মনে করেন। ডিসেম্বরে ঠিক কবে বাংলাদেশে ফিরবেন, কখন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন তা উল্লেখ করতে অস্বীকৃতি জানান শেখ হাসিনা। সরকারে থাকার সময় আওয়ামী লীগের ভুল হয়ে থাকতে পারে এ ধরনের মন্তব্য করলেও কোনো ধরনের দায় স্বীকার করেননি শেখ হাসিনা। 2024 সালের গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। কিন্তু সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন সবচেয়ে বড় ঝড় তুলেছে। শেখ হাসিনা যদি সত্যি বাংলাদেশে ফিরে আসেন তাহলে কি ঘটবে? তিনি কি আদৌ ফিরতে পারবেন? আর ফিরলে কি হবে? বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে কি তাকে গ্রেপ্তার করা হবে? তিনি কি সরাসরি কারাগারে যাবেন, নাকি আদালতে আত্মসমর্পণ করে নতুন আইনি লড়াই শুরু করবেন? আর মৃত্যুদণ্ডের যে রায় দেয়া হয়েছে সেটি কি সঙ্গে সঙ্গে কার্যকর হবে, নাকি আপিল করার সুযোগ এখনো রয়েছে? ভারত কি তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত দেবে, নাকি ট্রাভেল পাসের অভাবে তিনি আটকা পড়বেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের আজকের ভিডিও। সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যম শেখ হাসিনার বরাত দিয়ে দাবি করেছে এই বছরই তিনি বাংলাদেশে ফিরতে পারেন। আর এই খবরটি সামনে আসার পর থেকে শুরু হয়েছে নানামুখী আলোচনা, আইনি ব্যাখ্যা এবং রাজনৈতিক তর্ক বিতর্ক। একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে এবং তিনি বর্তমানে একজন পলাতক আসামি। অন্যদিকে সুপ্রিম কোর্টের বাঘা বাঘা আইনজীবীরা বলছেন তার দেশে ফেরার আইনি পথ যেমন খোলা আছে তেমনি রয়েছে পাসপোর্টের এক বিরাট টেকনিক্যাল বাধা। শুরুতেই আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2025 সালের 17 নভেম্বর এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়। আইনের চোখে শেখ হাসিনা এখন একজন সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামি। কিন্তু সম্প্রতি গণমাধ্যমে শেখ হাসিনার বরাত দিয়ে খবর আসে যে তিনি এই বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি যখন দেশে ফেরার কথা বলেন তখন দেশের প্রচলিত আইন কি বলে? শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কি কোনো আইনি বাধা আছে? এই প্রশ্নে দেশের শীর্ষ আইনজীবীদের মধ্যে দুটি ভিন্ন মত দেখা গেছে। প্রথমত, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানা একটি অনুষ্ঠানে স্পষ্ট করে বলেছেন, কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই। উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটাই উনি ফলো করবেন। অনুরূপ বক্তব্য দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামও। তিনি সাংবাদিকদের বলেন, তিনি তার বিরুদ্ধে যে দণ্ড আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুক, তিনি আপিল ফাইল করুক, এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। কিন্তু ঠিক এই জায়গাতেই ভিন্ন এক যুক্তি তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোরশেদ। তিনি বিবিসি বাংলাকে বলেন, আমি মনে করি তার দেশে আসতে বাধা আছে, বাধাটা হলো পাসপোর্ট। মঞ্জিল মোরশেদের ব্যাখ্যা অনুযায়ী শেখ হাসিনা যখন দেশ ছাড়েন তখন তার কাছে ছিল রেড পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট, কিন্তু পরবর্তী সরকার সেই রেড পাসপোর্ট বাতিল করে দিয়েছে। ফলে এই মুহূর্তে তার কাছে কোনো ভ্যালিড বা বৈধ পাসপোর্ট নেই। আর বৈধ পাসপোর্ট ছাড়া আন্তর্জাতিক নিয়মে কোনো নাগরিক এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারেন না। অর্থাৎ আইনি দরজা খোলা থাকলেও টেকনিক্যাল দরজা কিন্তু বন্ধ।
তাহলে বৈধ পাসপোর্ট না থাকলে শেখ হাসিনা দেশে ফিরবেন কিভাবে? জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানিয়েছেন, এক্ষেত্রে বিমানে দেশে ফিরতে হলে শেখ হাসিনার প্রয়োজন হবে একটি ট্রাভেল পাস। আর এই ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট দেওয়ার সম্পূর্ণ এখতিয়ার কিন্তু বর্তমান সরকারের হাতে। এখানে মঞ্জিল মোর্শেদ একটি ঐতিহাসিক উদাহরণ টেনেছেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যখন শেখ হাসিনার আমলে ভারত থেকে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন, তখন তিনি সে সময় ট্রাভেল পাস চেয়েও পাননি। মঞ্জিল মোর্শেদ বলেন, আমাদের দেশে আগেও দেখেছি, সরকার যদি বিরুদ্ধে থাকে তাহলে সেটি দেয় না। সরকার ট্রাভেল পাস দিলে দেশে আসতে পারবেন তিনি। ওনার দেশে ফেরার ক্ষেত্রে বাধা হলো এটি। বর্তমান সরকার যদি শেখ হাসিনাকে ট্রাভেল পাস না দেয় তবে তার বৈধ উপায়ে দেশে ফেরা অসম্ভব। তবে যেহেতু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাই ট্রাভেল পাস পেয়ে তিনি যদি দেশে পা রাখেন তবে বিমানবন্দরেই তিনি গ্রেপ্তার হবেন। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। শেখ হাসিনা যদি নিজে থেকে না আসেন তবে বাংলাদেশ সরকার কি তাকে জোরপূর্বক ফিরিয়ে আনতে পারে? চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এই বিষয়ে বিবিসি বাংলাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনার সুযোগ আছে। এই চুক্তির অধীনে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ করতে পারে। কিন্তু ভারত রাজনৈতিক আশ্রয়ে থাকা একজন সাবেক রাষ্ট্রপ্রধানকে কত দ্রুত হস্তান্তর করছে তা বড় একটি প্রশ্ন। এখন মনে করুন শেখ হাসিনা দেশে ফিরলেন বা তাকে ফিরিয়ে আনা হলো। যেহেতু তার বিরুদ্ধে অলরেডি মৃত্যুদণ্ডের রায় রয়েছে, তাহলে কি দেশে ফেরার সাথে সাথেই তার ফাঁসি কার্যকর হবে, নাকি তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এবং বাংলাদেশের সংবিধানে। ট্রাইব্যুনাল আইনের 21 ধারায় বলা আছে, দণ্ডিত ব্যক্তিকে রায়ের তারিখ থেকে 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে এবং এই সময়সীমা পার হওয়ার পর কোনো আপিল করা যাবে না। শেখ হাসিনার রায়ের পর 30 দিন অনেক আগেই পার হয়ে গেছে, তাহলে কি তার আপিলের সুযোগ শেষ? জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক বলছেন অন্য কথা। তিনি জানান, আইনের এই 30 দিনের নিয়মটি সবসময় স্ট্রিক্টলি বা কঠোরভাবে অনুসরণ করা হয় না। বাংলাদেশে 10 থেকে 15 বছর পরেও আপিল করার উদাহরণ রয়েছে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আইনের ব্যাখ্যাও বদলে যায়। সময় পার হয়ে গেলেও আপিল গ্রহণ করা হবে কিনা তা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের আদালতের ওপর নির্ভর করবে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামও এই বিষয়ে একমত। তিনি 71-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদের উদাহরণ টেনে বলেন, নির্ধারিত সময় পার হওয়ার পরও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত 2-1 জন আপিল ফাইল করার সুযোগ পেয়েছেন। কারণ আমাদের আপিল বিভাগ সংবিধানের আর্টিকেল 104-এর আওতায় প্রিন্সিপাল অব কমপ্লিট জাস্টিস বা সম্পূর্ণ ন্যায় বিচারের নীতি অনুসরণ করে অনেকের আপিল গ্রহণ করেছেন। তবে চিফ প্রসিকিউটর স্পষ্ট করে দিয়েছেন, একজন ফিউজিটিভ বা পলাতক ব্যক্তির পক্ষে কোনো আইনগত সুবিধা পাওয়ার সুযোগ নাই। তাকে অবশ্যই আসতে হবে, এই ট্রাইব্যুনালেই সারেন্ডার করতে হবে। সারেন্ডার করেই তাকে জেলে যেতে হবে এবং সেখান থেকে তাকে আপিল ফাইল করতে হবে। অর্থাৎ জেলের বাইরে থেকে আপিল করার কোনো সুযোগ শেখ হাসিনার নেই। অতীতে কি এমন কোনো উদাহরণ আছে যেখানে পলাতক আসামি নির্ধারিত সময়ের অনেক পরে এসে আপিল করার সুযোগ পেয়েছেন? হ্যাঁ, আছে। আর সেটি ঘটেছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মামলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায়। 1975 সালের 15ই আগস্টের বর্বর হত্যাকাণ্ডের পর এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ল্যান্সার একে মহিউদ্দিন আহমেদ দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রে পলাতক ছিলেন। পরবর্তীতে তাকে যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণ করে বাংলাদেশে আনা হয় এবং তিনি আত্মসমর্পণ করেন। 2007 সালের সেপ্টেম্বরে, অর্থাৎ রায়ের নির্ধারিত সময় পার হওয়ার অনেক পরে আপিল বিভাগ তাকে আপিল করার বিশেষ অনুমতি দেয়। পরে বিচারিক প্রক্রিয়া শেষ করে 2010 সালের জানুয়ারিতে 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মুর্শিদও জানিয়েছেন, শেখ হাসিনা যদি দেশে ফিরে আপিল করেন তবে তার মৃত্যুদণ্ডের রায় স্টে বা স্থগিত হয়ে যাবে। শেখ হাসিনার আইনজীবীরা যদি গ্রাউন্ড দেখাতে পারেন যে নিরাপত্তার কারণে তিনি বিদেশে ছিলেন তাই আসতে পারেননি, তবে আদালত সেই বিলম্বের আবেদন গ্রহণ করে মূল আপিলের শুনানি শুরু করতে পারে। দেশে ফেরার প্রশ্নে শেখ হাসিনার বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চলার বিষয়কে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন উপদেষ্টা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের একটি মামলায় বিচার শেষে ঢাকায় আদালতে ফাঁসির রায় হয়েছে। আরও অনেক হত্যা মামলায় আদালতে তার বিচার চলছে। হাসিনার অপরাধের ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনা বা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা দেশে ফিরবেন কি ফিরবেন না, বা তারা কি করবেন সেটা তাদের বিষয়, তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। তবে তাদের বিচার নিশ্চিত করার পক্ষে বিএনপি সরকারের অবস্থানের কথা উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই আন্দোলনে শেখ হাসিনা যে হত্যার মহাযজ্ঞ চালিয়েছেন, শিশু কিশোরদেরও হত্যা করেছেন, সেই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিত হোক, সেটা জনগণ চায়। আদালতে বিচার চলছে, ফলে অপরাধের ব্যাপারে বিচার হবে এবং আদালত সিদ্ধান্ত নেবে।